আমি শ্রীনগরে যাব বলে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আমার সিটটা জানলার সাইডে পড়েছিল, তাই আমি জানলা দিয়েই কলকাতা এয়ারপোর্টে কিছু ছবি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, একটা এয়ার ইন্ডিয়া প্লেন দাঁড়িয়ে আছে, এটা বোধহয় সার্ভিস কিছু একটা হচ্ছে। দূরেও কতগুলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মানে এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে আর কি। এইবার আমাদের মানে প্লেন ছেড়ে দিয়েছে, ওই রানওয়েতে আমরা এসে পৌঁছেছি। টেক আপ করবে বলে প্লেন শুরু হয়ে গেছে। এই টেক আপ করে নিল। আর দেখুন ওপর থেকে কলকাতা এয়ারপোর্টটাকে কীরকম দেখতে লাগে। এবার আমি কাশ্মীরের ইয়ের মধ্যে ঢুকে পড়েছি। দূর থেকে আর কি, ওই ওপর থেকে দেখা যাচ্ছে আর কি সিংহাসনে এই আমার ফ্লাইট ল্যান্ড করেছে, রানওয়ে দিয়ে দৌড়চ্ছে। সেটাই আর কি, ওই যেহেতু জানলার সাইডে ছিল বলে আমি শ্রীনগর এয়ারপোর্টটার ইয়েটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। প্রচুর বাঙ্কার দিয়ে, মানে খুব রেস্ট্রিকশান এই এয়ারপোর্টে। এই যে হ্যাঙ্গারগুলো রয়েছে, এখানে এসে এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। এটা এয়ারপোর্টের বাইরেটা। এখান থেকে একটু এগিয়ে গেলেই এখানে কতগুলো ব্যাটারি গাড়ি আছে, সেই গাড়িতে করে। আর এটা তো দেখেই বুঝতে পারছেন শ্রীনগরের ডাল লেক। আর এই 1 নম্বর ওই লক গেটের সামনে থেকে ডাল লেকটা যতটা দেখানো যায়, আমি প্রথমটা সেটাই আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে 1 নম্বর লক গেট, এখান থেকেই লেকটা শুরু হয়েছে। আর এবার আমরা ওই টিউলিপ গার্ডেন দেখব বলে ডাল লেকের এটা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। বুঝলেন, লেকটা বিরাট বড়, বহুদূর। আর বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে। আর শিকারাগুলো তো দেখেই বুঝতে পারছেন, প্রচুর দাঁড়িয়ে রয়েছে। আর আপনাকে তো ওরা ডাকাডাকি করবেই। যাই হোক, ওই ডাল লেক দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি। এইটাই সে অপোজিট সাইড থেকে লেকটা দেখানোর চেষ্টা করছি। এই আমরা ইয়েতে এসে পৌঁছে গেছি। এবার এই রাস্তা ধরে এগিয়ে গেলে এখান থেকে ওই 700-800 মিটার মতন এগিয়ে গেলে বাঁ হাতে এই টিউলিপ গার্ডেন পড়বে। যদিও আমাদের গার্ডেনের ভেতর ঢুকতে দেয়নি, কারণ তখন টিউলিপ ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে। কাজেই কিছুই দেখতে পাবো না বলে আমাদের গেটে ঢুকতে নেই। আর এই পাশেই রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন। তবে এটা ভেতর ঢুকলাম, এটাই আর কি, এর থেকে গার্ডেনটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। গার্ডেনটা ভালোই সুন্দর মেনটেনেন্স, এবং ফোয়ারা দিয়ে বেশ যত্ন করে গার্ডেনটা রয়েছে, বেশ বড়। ঘুরে দেখতে বেশ একটু সময়ও লাগে। আর এটা হচ্ছে এই হজরতবাল দরগা।
হুম, আমি লাস্ট যেবার এসেছিলাম মনে করো ইয়েতে, তখন এই দরগাটা আমি দেখতে পাইনি, কারণ এই দরগা দেখবো বলে বেরিয়েছিলাম, তখনই এখানে গন্ডগোল শুরু হয়েছিল, ফলে আমাকে ফিরে যেতে হয়েছিল। তাই এবার দরগাটা ভালো করেই দেখলাম। বেশ অনেকখানি জায়গা নিয়ে কম্পাউন্ডটা। দুপাশে এটা হচ্ছে রাস্তার দিকের সাইডটা, আর এই হচ্ছে মানে দরগার মেন গেটটা, মানে এখান থেকেই দরগার ভেতরে ঢুকতে হয়। এই যে এখান থেকে প্রচুর লোক ঢুকছে, আর এখানে প্রচুর পায়রা রয়েছে দেখলাম। আর এটা তো দরগার ভেতরটা থেকেই বুঝতে পারছেন। তবে আরও কিছুটা ভেতরে গিয়ে সেইখানেই আর কি ওই ওদের নামাজ পড়ার জায়গা, এবং যেখানে ইয়ে রয়েছে সেই জায়গাটা ভারী সুন্দর। তবে এখানটাও বেশ ভারী সুন্দর সাজানো গোছানো। অনেকেই বসে বসে বিভিন্নভাবে প্রেয়ার করছে। আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে মেন এই ঝাড়বাতিটা দেখছেন। আমি কিছুদিন আগে কায়রোতে গিয়েছিলাম, ওখানেও মসজিদগুলো দেখছিলাম, ভারী সুন্দর না, তবে এটাও কম যায় না। এটার ভেতরে ইনসাইড ডেকোরেশন এত সুন্দর। আমি এটা একতলায়, হ্যাঁ, এরপর আমি দোতলা থেকেও দেখাবো, মানে যতটা পেরেছি আর কি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা। তবে এই ঝালরটাই দেখার মতন, এটা সবচেয়ে বড়, এবং এক ডিজাইনের চারপাশে চারটে আরও রয়েছে। এবার আমি ওই দোতলা থেকে এই ইয়েটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটা এখানে ওরা জল খাবে, এটা বহু পুরনো এখানে। আর এটা হচ্ছে ওই ডাল লেক সাইডের এই কম্পাউন্ডটা বিরাট বড়, মানে দুপাশেই প্রচুর জায়গা ইয়ে করে বিভিন্নভাবে লোক বসে, এখানকার লোকাল লোকও এখানে বেশি আসে, তো আর টুরিস্ট তো আছেই। আর ওখান থেকে এই ডাল লেকটা, হ্যাঁ, আর এখান থেকে এই নৌকা করে ওই দ্বীপটায় যাওয়া যায়। ওই দ্বীপটায় চারটে চিনার গাছ আছে বলে ওটাকে চার চিনার বলে। আমরাও গিয়েছিলাম, পরে সেটা দেখাচ্ছি। আগে ওখান থেকে চারপাশে ভিউটা মানে দেখিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখা যায়। ওই যে ওই পাশেই হচ্ছে মোগল গার্ডেন এবং ইয়ে গার্ডেনগুলো, আর এই পাশটা হচ্ছে এই দরগা। এই যে এই জেটি থেকেই, এখান থেকেই নৌকোগুলো ছাড়ে। ওই পার হেড 100 টাকা করে নেয়। নিলে ওই দ্বীপ নিয়ে যা, এই হচ্ছে দ্বীপটা। আমি দেখাচ্ছি পরে, আগে আউটসাইডটা দেখিনি। এই যে এইবার এই নৌকো করেই আমরা রওনা হয়েছিলাম।
এই দ্বীপের চারপাশে চারটে চিনার গাছ আছে, সেই জন্যেই এটা চিনার। অনেকেই আসে এখানে। আর এই নৌকো থেকে চারপাশের দৃশ্যটাও দেখতে ভারী সুন্দর লাগে। আর এই দ্বীপের দুপাশে দুটো জেটি আছে। দ্বীপটা অবশ্য খুব একটা বড় না। হ্যাঁ, এটা হচ্ছে বাঁদিকের জেটি, ও পাশে ডান দিকেও একটা জেটি আছে। এইখানেই নৌকোগুলো আর কি, জলে মেঘের ছায়াটা পড়েছে, ভারী সুন্দর লাগে। আর এই হচ্ছে দ্বীপের ভেতরটা, প্রচুর গাছ আছে, ফুল ফুটেছে, ভারী সুন্দর লাগে। আর ওই কিছু ছোটোখাটো দোকান আছে, তবে দাম বেশ বেশি না। ওই চা, তারপরে আরও কিছু ওই ড্রিঙ্কস, মানে কিছু ফ্রুটস, আইসক্রিম, এই ধরনেরই বিক্রি হচ্ছে ছোটোখাটো। ওই বাঁদিকের চিনার গাছের তলায় বেশি লোক বসে রয়েছে। আর এই যে এপাশের জেটিটা হচ্ছে এটা, আর ওইটাও একটা চিনার গাছ, আর ওই কোনায় আর একটা চিনার গাছ। চারপাশেই এরকম চারটে গাছ রয়েছে। আর এখানে দেখলাম প্রচুর শাপলা হয়েছে দ্বীপের চারে। আর এই শেডটা কোনো সময় ঝড় বা কিছু ইয়েতে ভেঙে পড়েছে, এখানে একটা বড় শেড ছিল। দেখেন প্রচুর শাপলা হয়েছে, তবে ফুল খুব একটা ফোটেনি। যাই হোক, এবার আমরা দ্বীপ থেকে ফেরার জন্য ওই, মানে যে নৌকায় নিয়ে যায় সেই নৌকাই আবার ফিরিয়ে নিয়ে আসে। ওই যাতায়াত মিলিয়ে হচ্ছে 100 টাকা ভাড়া। যাই হোক, আমি এটা এখানেই শেষ করছি। পরে আমি ওই গুলমার্গ অন্যান্য ইয়েগুলো